আসসালামু আলাইকুম। 12ই ফেব্রুয়ারি 2026 ইতিহাসে একটা নতুন দিন। একই দিনে দুটা ভোট, জাতীয় সংসদ নির্বাচন আর একটা সংবিধানের সংস্কারের গণভোট। গণভোটের ফলাফল দেখুন, 68.59% মানুষের হ্যাঁ ভোটে জয় হয়েছে। 299টি আসনের মধ্যে 288টা আসনে হ্যাঁ ভোট জয় হয়েছে। মাত্র 11টি আসনে না হয়েছে। এটা কোনো সাধারণ রায় নয়, এটা জনগণের ভদ্রকণ্ঠ। শহীদের রক্তে পাওয়া জুলাই সনদকে সংবিধানে জায়গা দেওয়ার লড়াই। কোটি কোটি মানুষ সেদিন রায় দিয়েছে। এই রায় পাশ কাটিয়ে যাওয়া সম্ভব না, কিন্তু বিএনপি সেটাই করার চেষ্টা করল। নির্বাচনের আগে তারেক রহমান কি বলেছে আপনাদের মনে আছে? তিনি রংপুরের বিশাল জনসভায় দাঁড়িয়ে বলেছিলেন, ধানের শীষে ভোট দিবেন, দ্বিতীয় ব্যালটে হ্যাঁ দিবেন। অসীম শাহীন, আবু সাঈদের হাজারো শহীদের রক্তের কথা। হাজারো শহীদকে মূল্যায়ন করতে হলে জনগণের গণভোটকে বাস্তবায়ন করতে হবে। মানুষ সেই কথা বিশ্বাস করেছিল, ধানের শীষে ভোট দিয়েছিল, গণভোটে হ্যাঁতে দ্বিতীয় ব্যালটে সিল দিয়েছিল। বিএনপি যেভাবে হোক সরকারও গঠন করেছে, কিন্তু সরকারও গঠন করার পরেও কি হলো? সংবিধান সংস্কারে বিএনপি শপথ নিল না। রাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন ছিলেন ফেরত, তিনি যত নাটের গুরু। তিনি বললেন, সংবিধান সংস্কার না হওয়া পর্যন্ত আমরা শপথ নিব না। সালাউদ্দিন বললেন, সংসদে আগে সংবিধান আইন করতে হবে। আইনমন্ত্রী বললেন, বিরোধীরা অর্ধেক না বুঝে কথা বলে। এই কথাগুলা শুনে বোঝা গেল যে বিএনপিরা আসলে সময় কিনছে, ধীরে ধীরে বিষয়টা চাপা দিতে চাইছে। আপনি জানেন কি, এটাই বাংলাদেশের পুরানো রাজনীতির পুরানো কৌশল। নির্বাচনের আগে প্রতিশ্রুতি দাও, ক্ষমতায় গেলে ভুলে যাও। ফরাজি লিটনে 3 বললেই দোষ। এবার একটু পার্থক্য আছে, কারণ এবার আমরা জুলাই যোদ্ধারা আল্লাহর অশেষ রহমতে এখনো বেঁচে আছি। আমাদের নাহিদ ইসলাম বললেন, গণভোটের রায় মানতে হবে। সার্জিস আলম বললেন, এটা স্বৈরাচারের প্রথম ধাপ। আমি ফরাজি লিটন, আসলেই এটা স্বৈরাচারের প্রথম ধাপ। আমাদের 11 দলীয় জোট আন্দোলনের হুমকি দিল, তখনই 11 দলীয় জোট তাদের কাছে রাজাকার হয়ে গেল। এরপরেও কি কেউ বলবেন যে বিএনপি জনগণের সাথে প্রতারণা করে নাই? যেই নেতা নির্বাচিত হওয়ার আগে ব্যাংকে ঋণ খেলাপি থাকে হাজার হাজার কোটি টাকা, সেই নেতা নির্বাচিত হওয়ার পরে দেশের 12টা তো বাজাবেই।